নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। সংসারে অন্য অভাব অনেক আছে, কিন্তু নিন্দুক আছে যথেষ্ট। লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা অনেকেই নিশ্চিত করে রবি ঠাকুরের এই লেখাটি পড়েছেন। আজকে এতকাল পরে কোন কালে তিনি লিখে গেছেন এই কথাগুলি, আজও কি ভীষণভাবে আমরা এই কথাগুলির কি বলবো ভিতরটা দেখতে পাই। এই কথাগুলির মধ্যে দিয়ে আমরা যাই। এখনকার সময় হলে আজকের সময়ের ভাষা অনেক বদলে গেছে। সে আপনি আমি নিতে পারি বা না পারি। এখন কি হয়েছে না, নিন্দুক যা আছে আছে, কিন্তু লোকের পিছনে কাঠি করবার লোকের অভাব নেই। অন্য অভাব যা আছে আছে, কিন্তু অন্যের পিছনে কাঠি করবার লোকের অভাব নেই। এই কাঠি করা কথাটা এসেছে। সে আপনার ভালো লাগুক, আমার ভালো লাগুক আর না লাগুক। দেখুন, এই যে আমরা বলি না, কবিদের ক্রান্তদর্শী বলা হয়, ঋষি বলা হয়। তো রবি ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, এরা তো অনেক বড় শিল্পী, অনেক বড় কথাশিল্পী। স্বামী বিবেকানন্দ এই কথাটি যেন আরও সম্প্রসারিত করলেন। তিনি কি বললেন? যে নিজেরা কিছু করে না, কিন্তু অন্যেরা করলে তাকে ঠাট্টা করে, ব্যঙ্গ করে উড়িয়ে দেয়। নিজেরা কিছু করবে না, কিন্তু অন্য কিছু করলে তার পিছনে লাগবে, তাকে ঠাট্টা করে, ব্যঙ্গ করে উড়িয়ে দেবে। আর এই কারণেই এই জাতের সমস্ত এই যে নানা রকমের ক্ষয়ক্ষতি, সমস্ত বিচ্যুতি, এর অন্যতম কারণ আমাদের উদ্যমহীনতা, আমাদের হৃদয়হীনতা। এগুলো তার অন্যতম কারণ। কারণ আমরা কিছু করব না, কিন্তু আমরা অন্যের পিছনে লাগব। কী করে তাকে টেনে নামিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করব। এটাতে আমরা ভীষণভাবে পারঙ্গম। এই কথাগুলো কেন বলছি? আজকে রাস্তায় যেতে যেতে হঠাৎ একটি দেওয়াল লিখন, একটি নয় অনেকগুলি, একটি দেওয়ালে এরকম অনেকগুলি কথা, এই সমস্ত মহান পুরুষদের, মহীয়সী নারীদের কথা, যেমন জগদীশচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা, গুরু নানক, রামমোহন রায়, কাজী নজরুল ইসলাম, কনফুসিয়াস, এরকম আরও অনেকের মহাবাক্য যাকে বলা যায়, এগুলো লেখা রয়েছে। সচরাচর এমন চমৎকার দেওয়াল লিখন তো আজকাল চোখে পড়ে না। যা চোখে পড়ে
তা আমাদের মতো সাধারণ মানুষের খুব একটা কাজে লাগে না, খুব একটা কেন, কোনো কাজেই লাগে না। বরং চোখের কি বলবো, বিরক্তি ঘটায়, মনের বিরক্তি ঘটায়। কিন্তু হঠাৎ করে যদি এরকম একটা দেওয়াল আমাদের চোখে পড়ে, সেটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক নানা রকম গ্রীষ্ম, বর্ষা, শীত, রাস্তার গাড়ি ঘোড়া ইত্যাদির ফলে একটা তার মধ্যে প্রলেপ পড়ে। হয়তো দেওয়ালটা অনেক নষ্ট হয়ে গেছে, কিন্তু কথাগুলি ভারী উজ্জ্বল। তো আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক কিছু তো আমাদের কানে আসে, আমাদের চোখে পড়ে। কিন্তু একটি শহরে যখন যদি এরকম দেওয়ালে ভর্তি হয়ে যায়, এই সমস্ত মনীষীদের, মহীয়সী নারীদের কথায়, যে কথাগুলো নিয়ে যদি অন্তত আজকের দিনে এইরকম একটা দুঃসময়ে একটু চর্চা করি, আমরা অন্তত দাঁড়িয়ে, হঠাৎ করে দাঁড়িয়ে একটু পড়ি, তাহলেও হয়তো কিছুমাত্র উপকার হতে পারে। তো আজকে আমি তো জানেন, আপনাদেরকে বলি যে আমাদের প্রস্তুতিবিহীন কথাকুঞ্জ, কোনো প্রস্তুতি নেই। যেতে যেতে একলা পথে, ওই যে গান আছে না, রবি ঠাকুরের গান, জর্জ বিশ্বাসের কণ্ঠে, অসাধারণ। তো যেতে যেতে একলা পথে এরকম অনেক কিছুই চোখে পড়ে। তো আজকে এই দেওয়াল লিখনটা দেখে ভারী ভালো লাগলো, তাই আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম। আপনারা নিয়মিত কথাকুঞ্জ দেখছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা নিশ্চিত করে আগের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। তো ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। বিবেকানন্দের কথা বলছিলাম, কথা বহুবার বলেছি, আপনারা সকলেই জানেন যে উনি বলেছিলেন যে জগতে যখন এসেছিস একটা দাগ রেখে যা। কোন সে দাগ? নিশ্চিত করে এই যে একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, প্রতিদিন অজস্র কুৎসিত, কদর্য, চোখ নিতে পারে না, মাথা নিতে পারে না, এরকম দাগ, ক্ষত, এসবের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু তার মধ্যে যদি এই উজ্জ্বল ব্যতিক্রম, এইরকম দেওয়াল লিখন শহর ভরিয়ে দেয়, গ্রাম ভরিয়ে দেয়, তাহলে একটা আশার আলো জেগে ওঠে বই কি। তো ঠিক আছে, কথায় কথা বাড়ে। আপনারা এই অবস্থার মধ্যেও সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।